আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। আজকাল কিন্তু অনেকে ফেসবুক পেজ খুলে অনেক টাকা ইনকাম করতেছে, আপনারা এগুলা দেখতেছেনও। কিন্তু এই 2025 সালে এসে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন, টোটালি A to Z সেটিংস আমি আজকে আপনাদের দেখাবো। ফেসবুক পেজ খোলা থেকে শেষ পর্যন্ত কিভাবে সেট আপ করবেন, সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন, ফেসবুক পেজ খুলে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের পেজ গ্রো হবে, সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো। তার আগে দেখেন, এটা আমার ফেসবুক পেজ। যারা আমার ভিডিওটা দেখবেন কাইন্ডলি ফলো দিয়ে রাখবেন। ওকে ভিউয়ার্স, তাহলে ফেসবুক পেজ কিভাবে খুলবেন এখন আমি দেখাবো। আপনারা সবাই আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যান। আপনারা চলে যান। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর দেখেন, আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে 3 ডট একটা অপশন আছে ডাইন সাইডে কর্নারে। দেখেন, এখানে খুঁজে না পাবেন তাহলে আপনারা দেখেন নিচে সিমুর অপশন আছে, সিমুর অপশনটাতে ক্লিক করার পর পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আপনারা পেজে ক্লিক করলেন। পেজে ক্লিক করার পর দেখেন কর্নারে ক্রিয়েট একটা অপশন আছে। এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েট নামে অপশনটাতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসছে পার্সোনাল প্রোফাইল, পাবলিক প্রোফাইল। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আসে পার্সোনাল প্রোফাইল, এখানে পাবলিক প্রোফাইল। তো পার্সোনাল প্রোফাইলটা যেটা পার্সোনাল, আপনাদের অনেক প্রোফাইল আছে পার্সোনাল, এটাও আপনারা বিজনেস করতে পারবেন। পার্সোনাল প্রোফাইল পেজ হিসাবে ক্রিয়েট করে আপনারা আপনাদের বিজনেস পেজ বানাতে পারবেন। কিন্তু আমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আমরা যেহেতু পেজ খুলবো পাবলিক পেজ, আমরা পাবলিক পেজটাতেই ক্লিক করব। দেখেন পাবলিক পেজ, আমরা পেজ খুলবো পাবলিক। ওকে, এটাতে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, এখানে পেজ নেম একটা অপশন আছে। এখানে আপনারা আগে থেকেই সিলেক্ট করে নেবেন আপনারা পেজের নামটা কি দিবে। ঠিক আছে, পেজের নামটা সিলেক্ট করে এখানে আপনাদের যে পেজ নামটা দিবেন এখানে পেজ নামটা বসিয়ে দিবেন। আমি দেখেন এখানে একটা পেজ নাম দিয়ে দিচ্ছি। দেখেন আমি একটা পেজ নাম এখানে দিয়ে দিচ্ছি, এজে হেইস টেকনোলজি। আমি একটা পেজ নেম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অনেক কিছু আছে। যেমন আপনার এখানে কি নাম, আপনারা কোন ক্যাটাগরিতে পেজ খুলতেছেন, আপনার কম্পিউটার কোম্পানি, মিউজিশিয়ান, হেলথে, অনেক কিছু আছে এখানে অপশন। আপনারা কি পেজ খুলতেছেন এখানে আপনারা সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে আমি দিতেছি এখানে ডিজিটাল। দেখেন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। আপনারা আপনাদের যারা যে রিলেটেড পেজ খুলবেন, ব্লগ রিলেটেড হইলে আপনারা ব্লগ রিলেটেড বা যে যার রিলেটেড পেজটার নামটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, ওকে ভিউয়ার্স, আমার এই পেজ ক্রিয়েট করা দেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তারপর দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন চলে আসছে। এখানে কিন্তু অনেকে ভুল করে পেজ খোলার ক্ষেত্রে। এখানে দেখেন প্রমোট ইওর প্রোডাক্টস ওর সার্ভিস, এখানে একটা আছে নিচের অপশনটা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। আপনারা সবসময় সেকেন্ডটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি সেকেন্ডটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউয়ে ক্লিক করলাম। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করার পর দেখেন ফ্রেন্ডস এখানে কিন্তু চলে আসছে জেনারেল, কন্ট্যাক্ট, ইমেইল, ফোন নাম্বার, এরপরে আপনার সিটি, টাউন, পোস্ট কোড, এগুলো আপনার চাইছে। তাহলে দেখেন এখানে বায়ু আপনারা কি লিখবেন। এখানে বায়ু আপনার যার যার পেজ রিলেটেড আপনারা এখানে একটা বা দুইটা লাইন বা 4টা লাইন আপনারা এখানে লিখে দিবেন আপনারা পেজ রিলেটেড। সাপোজ ধরেন আমি এক্সাম্পল, আমি একটা বায়ু এখানে লিখতেছি। আমি লিখতেছি আই love making video on
টেকনোলজি দিলেই টেকনোলজি দেখেন, আমি একটা জাস্ট আপনারা দ্বারা বোঝানোর জন্য আমি একটা বাক্য এখানে লিখলাম যে আমি জেনারেল আই লাভ মেকিং ভিডিও অন টেকনোলজি। আমি এইটা লিখে এখানে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন আমার এখানে কিন্তু আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কাস্টমাইজ ইওর পেজ চলে আসছে। দেখেন কাস্টমাইজ আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। এখানে দেখেন আপনার প্রোফাইলটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাই আমি প্রোফাইলে ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন আমি আমার একটা প্রোফাইল দিয়ে দিছি। এখানে কিন্তু প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে। আপনারা যদি এখান থেকে দেখেন পিছনে আপনার আছে ব্যানার, আপনারা এখান থেকে ব্যানার এখান থেকে ক্লিক করে ব্যানারটাও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে আপনারা ব্যানার একটা পিকচার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য দেখেন আমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যানারটা এখানে দিয়ে দিছি। ব্যানারটা এখানে দিয়ে দিছি দেখেন এখানে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, দেখেন আমার পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। আমার প্রোফাইলটাও এখানে চলে আসছে। এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডস, আপনারা কিন্তু আপনাদের ফেসবুক ফ্রেন্ডস বা আপনার যা রিলেটেড ফ্রেন্ডস আছে তাদেরকে আপনারা এখান থেকে ইনভাইট করতে পারবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে সি মোর সাজেশন নামে একটা অপশন আসছে। সি মোর সাজেশন, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এইভাবে আপনাদের ফ্রেন্ড লিস্ট আসবে। এখান থেকে আপনারা ফ্রেন্ড লিস্টে এখানে আপনারা সিলেক্ট করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপর এখানে কন্টিনিউ সিলেক্ট করলে অনেক ফ্রেন্ডের কাছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা চলে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপর দেখেন এখানে একটা স্টেপ ইনফর্ম অ্যাবাউট ইওর পেজ, এই দুইটা অপশনটা কিন্তু আপনারা ক্লিক করে রাখবেন। যেমন পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, আপনার পেজের কোনো নোটিফিকেশন এগুলা কোনো পেজের কোনো কিছু ইনফরমেশন আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এটা কিন্তু আপনারা অন করে রাখবেন। এটাও কিন্তু আপনারা অন করে রাখবেন। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, যদি আপনার পেজের মাঝে মার্কেটিং বা কোনো প্রমোশনাল ইমেল আসে তাহলে কিন্তু এটা মানে অন করে অবশ্যই রাখতে হবে, নাইলে আপনার কাছে কোনো মার্কেটিং বা অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ সম্পর্কে কোনো ইমেল আসলে আপনারা পাবেন না। সেই জন্য আপনারা এটা মাস্ট বি অ্যাক্টিভ করে রাখবেন। ঠিক আছে ফ্রেন্ডস, ওকে, তারপর ডানেতে ক্লিক করবেন, ডান। তারপর দেখেন একটু ওয়েট করেন, চুইসিং প্রোফাইল, এটা কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সব কিছু দেখেন আপনার প্রোফাইলটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সব কিছু এখান থেকে হয়ে গেছে। দেখেন আপনার যে পেজটা করলাম প্রফেশনালি, আপনার পেজটা আমি খুলে দিলাম। আপনারা সেম একইভাবে আপনাদের প্রফেশনাল পেজটা খুলবেন। তারপর দেখেন অনেক কিছু বাকি রয়ে গেছে এখানে। আপনারা সি ড্যাশবোর্ড ওইটাতে ক্লিক করবেন। দেখুন ওইটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার পেজের যে ড্যাশবোর্ডটা আসে এখানে কিন্তু সব কিছু চলে আসবে। কিভাবে আপনার পেজের সব কিছু সেট আপ দিবেন, কি আসবে বা ভিউজ কত, এঙ্গেজমেন্ট কত, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আর তারপর দেখেন এখানে অনেক অপশন আছে, হোম, ইনসাইট, ক্রিয়েশন, গ্রোথ, মনিটাইজেশন, এগুলো আস্তে আস্তে সবগুলা সাবজেক্ট আমি আপনাদের একটা করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা কিন্তু সাথেই থাকবেন, আমি যাতে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপর দেখেন এখানে একটা 3 ডট অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। আমি আবার বেঁকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আপনার পেজের একটা 3 ডট অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনাদের অ্যাড স্টোরি, আপনারা যদি এখানে দেখেন এডিট অপশনটাতে ক্লিক করেন, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। দেখেন এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি এখান থেকে আপনার ব্যানারটা চেঞ্জ করতে পারবেন, বায়ু কি লিখবেন, আগে কি লিখছেন, এখন যদি আপনারা বায়ু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা হাইলাইটের সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা সব কিছু ইমেল অ্যাড্রেস আপনারা এখানে থেকে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস সবগুলো কিন্তু আপনারা এখান থেকে সেট আপ করে নেবেন। ঠিক আছে, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, এগুলা কিন্তু এখান থেকে সবগুলা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এগুলা আর আপনাদের দেখালাম না, এগুলা কিন্তু সব কিছু দেওয়াই আছে। আপনাদের যার যার মতো যার যার অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা কিন্তু এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনারা অ্যাড লিঙ্ক এটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড দেখেন এখানে কিন্তু বলছে
লিঙ্ক কীভাবে অ্যাড করবেন আপনাদের, বা এখান থেকে আপনার কনফার্ম লিঙ্কটা এখান থেকে শেয়ার করতে পারবেন, কিভাবে আপনার লিঙ্কটা অন্যদেরকে দিতে পারবেন বা শেয়ার করতে পারবেন, এগুলোও আছে এখান থেকে। সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, ওয়েবসাইট, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর দেখেন আমি দেখিয়ে দিলাম, তারপরে অনেকগুলোই আমি দেখিয়ে দিলাম। আর যদি কিছু থাকে, আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা পেজ ক্রিয়েট করতে কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে মেসেজ দিয়ে বা কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, যদি আমার পেজটা খোলা A to Z প্রফেশনাল পেজ কিভাবে খুলতে হয় তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।